এখন অনেক পণ্ডিত আছে রামায়ণ মহাভারত থেকে বিজ্ঞান বের করতে চায়, কিন্তু রামায়ণে কোথাও লেখা নেই বিজ্ঞানের কথা, শুধু গাঁজাঘুরি গালগপ্পের কথা বেশিরভাগটাই। আমরা বুঝি না, আমরা পড়ি না, শুনে দেখি না। রাবণ পুষ্পক বিমানে করে আসছে সীতাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে। এই পুষ্পক বিমানটা টেনে আনছে কি দিয়ে জানেন? পুষ্পক বিমান টানতো কি দিয়ে? সূর্যের রথ টানতো গাধায়, এই ঘোড়ায়। ব্রহ্মার রথ টানতো ছাগলে, সরস্বতী রথ টানছে হাঁসে, লক্ষ্মীর রথ টানছে পেঁচায়। বলুন তো রাবণের পুষ্পক বিমান টেনে আনছে কিসে? গাধায়। রামায়ণ পড়ে দেখবে, বাল্মীকি রামায়ণ। গাধা 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 টেনে আনছে রাবণের পুষ্পক বিমান। সূর্যকে ঘোড়া দ্বারা ওড়ানো হলো, রাবণকে গাধা দ্বারা ওড়ানো হলো। এবার বলুন, গাধা উড়ছে, গাধা পড়ছে, গাধা দেখছে, গাধা শুনছে। ভাববার বিষয়ে গাধাটা কে? যে লিখেছে, যে পড়ছে, যে শুনছে নাকি যে দেখছে? এখনো পর্যন্ত সেই গাধায় টানছে। আমরা মানছি কেন? বিশ্বাস করছি। দেখিতে পাইলে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। প্রবাদ বাক্য, এগুলো বুঝতে হবে। তার মানে এই নয় ছাই গাদা দেখার সঙ্গে সঙ্গে তুমি ছাই ওড়াবে, না। এর পরে পরে আর একটা প্রবাদ বাক্য আছে, গুরু ঘাটালে বিদ্যে পাওয়া যায়, রাখাল ঘাটালে গালাগালি পাওয়া যায়। দেখিতে পাইলে ছাই, ছাই মানে কোনো মানুষ দেখলে, কোনো জায়গা দেখলে, কোনো স্থিতি দেখলে জানার চেষ্টা করো। পাইলে পাইতে পারো অমূল্য রতন। অনেকে বলে না, ধৈর্য অতি মহৎ গুণ। ধৈর্য সব থেকে বড় গুণ, কিন্তু এই প্রবাদটা সব জায়গায় খাটে না। আপনি শুয়ে পড়েছেন আত্মীয় বাড়িতে গিয়ে, প্রচণ্ড মশায় কামড়াচ্ছে, কাউকে বললে হয় যে ও ভাই একটা মশারি দিয়ে যা, তাহলে কিন্তু আর মশায় কামড়ায় না। আপনি ধৈর্য ধরে সারা রাত শুয়ে থাকলেন, সকালে কি হবে জানেন? হয় ডেঙ্গু হবে, না হলে ম্যালেরিয়া হবে। কেন? আপনি ধৈর্য ধরেছেন তাই। প্রচণ্ড পেশাব পেয়েছে, পেশাবের বেগ আপনি ধরে রেখেছেন। কি হবে জানেন? যে ব্লাডার, পেশাবের থলি ফেটে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে। কেন হবে? ধৈর্য ধরেছেন। ধৈর্য যেখানে ধরার কথা সেখানে ধরুন, তাহলে কাজ হবে। যেখানে ধৈর্য ধরার না, সেখানে কখনো ধরবেন না। বাম্মার সঙ্গে মেলায় গেছেন, কোনো ছেলে আপনার হাত ধরে টেনেছে, আর আপনি বইতে পড়েছেন, ধৈর্য ধরুন, ধৈর্য অতি মহৎ গুণ। বাবা মা আছে, বলে দে, আপনি মনে করলেন না বলবো না, ধৈর্য ধরি, ধৈর্য ধরে চুপ করে থাকি। হাত ধরেছে, আঙুল ধরবে, কবজি ধরবে, টান দেবে, বাড়ি নিয়ে চলে যাবে। আপনার ধৈর্য ধরতে ধরতে আপনার জীবন শেষ। সব প্রবাদ সব জায়গায় বর্তায় না। রামায়ণের লেখা সব শিক্ষাতে সাজে না। মাকে বলে উঠলে, তুমি যদি মেয়ে হলে আমি তোমার কে হলাম? বললে তুমি আমার বাবা হলে, বলে বা বাবা, আর অসুবিধা নেই, এবার বসো, তোমাকে কথা শোনা। বলো কি কথা শোনাবো? যেই বলেছি, আমি প্রথমেই বলেছি জিজ্ঞাসা করুন। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে ASK, আস্ক। আস্ক মানে জিজ্ঞাসাবাদ, পুছতাছ।
আপনি জিজ্ঞাসা করে করে যান, আপনি জীবনে হারবেন না, কোথাও ফেল করবেন। পথ ভুলে গেছেন, জিজ্ঞাসা করুন। জিনিসের দাম জানেন না, 5টা দোকানে ট্রাই করুন, এএসকে আস্ক, আপনাকে কেউ ঠকাতে পারবে না। জিজ্ঞাসাবাদ না করে যদি ধর্মে লেখা আছে এই বলে মাথায় স্বীকার করেন, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় দিন এসে প্রশ্ন করলেন, সত্য কি? ভালো করে শুনবেন মায়ের, আজকের এই 3 ঘন্টার ভিতরে যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, কীর্তনের প্রথমেই বলেছি, আর আসবো কিনা জানি না, আপনারা আনবেন কিনা কোনো সার্টিফিকেট নেই। আজকের আমি এসছি, আপনারাও আছেন, কালকের হয়তো আমি এই জায়গায় থাকব, আপনাদের এই ভিড়ের ভিতরে অনেক, আপনারা ওখানে থাকবেন না, অন্য কোথাও হয়তো থাকবেন, বা সামনের বছর হয়তো আপনারা আবার এই জায়গায় বসবেন, কিন্তু এই জায়গায় আমি থাকব না। বোঝার চেষ্টা করুন। চাকু যদি ধার দিতে হয় জানেন, প্রথমে বড় খুরদরা জায়গায় ধার দেয়, কিন্তু যখন খুর ধার দেওয়া হয়, এখন তো খুর নেই, ব্লেড। আগে যারা প্রামাণিকরা খুর কিসে ধার দিত? কোনো প্লেট না, চামড়া, চামড়াতে, চামড়ার বেল্টের উপরে ধার দিত। যে যত সূক্ষ্ম, তাকে ধার করতে গেলে অতটা নরম জায়গায় ঘষা লাগে। যে যত হার্ড আর শক্ত, তাকে ধার করতে গেলে অতটা হার্ডি জায়গায় তাকে ঘষা লাগে। কীর্তনের মাধ্যমে অনেক কথা বলতে বলতে যে সূক্ষ্ম কথা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি, মন দিয়ে শুনবেন। এমন করে আপনার ঘরের দরজায় এসে কেউ বোঝাবে না। ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, মানে খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি? 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 ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? 2 টাকাতে কিনে আনলাম কালী মহাদেব, 2 টাকাতে কিনে আনলাম কালী মহাদেব, বউ হয়ে স্বামীর বুকে পা তুলে দেয়, বউ হয়ে স্বামীর বুকে পা তুলে দেয়, বউ হয়ে স্বামীর বুকে পা তুলে দেয়, বউ হয়ে স্বামীর বুকে পা তুলে দেয়। 4 টাকাতে কিনে আনলাম একটা নাড়ু গোপাল, 4 টাকাতে কিনে আনলাম একটা নাড়ু গোপাল, মাটির নাড়ু খায় সে, তার কেমন কষ্টের কপাল, মাটির নাড়ু খায় সে, তার কেমন কষ্টের কপাল, মাটির নাড়ু খায় দেখো কেমন কষ্টের কপাল, মাটির নাড়ু খায় দেখো কেমন কষ্টের কপাল। 10 টাকাতে রাধা কৃষ্ণ ঘরে সাজালাম, 10 টাকাতে রাধা কৃষ্ণ ঘরে সাজালাম, 10 টাকাতে রাধা কৃষ্ণ ঘরে সাজালাম, 10 টাকাতে রাধা কৃষ্ণ ঘরে সাজালাম। মামা আর ভাগ্নের প্রেমকে আমরা পূজা করলাম, মামি ভাগ্নের প্রেমকে আমরা পূজা করলাম, মামি ভাগ্নের প্রেমকে আমরা পূজা করলাম, মামি ভাগ্নের প্রেমকে আমরা পূজা করলাম। ঠাকুর ঠাকুর দেবতা যাদের মনে করি, ঠাকুর ঠাকুর দেবতা যাদের
মনে করি, ঠাকুর ঠাকুর দেবতা যাদের মনে করি, ঠাকুর ঠাকুর দেবতা যাদের মনে করি, ভেবে দেখ মন করি যতন কি বা পেলি, ভেবে দেখ মন করি যতন কি বা পেলি, ভেবে দেখ মন করি যতন কি বা পেলি, ভেবে দেখ মন করি যতন কি বা পেলি। দিনে 3 বার 4 বার তাদের খেতে দি, দিনে 3 বার 4 বার তাদের খেতে দি, তারা তোমায় কি দেয় কোনোদিন কি হিসাব করে দেখি, হিসাব করে দেখি ভাই রে, 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 হিসাব করে দেখি, মেলে না মেলে না হিসাবে মেলে না, 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 মানুষ আর দেবতার হিসাবে মেলে না, মানুষের দেবতার হিসাবে মেলে না, গণেশ পূজা করি আমরা সিদ্ধি পাওয়ার তরে, সেই দূরে যদি আমাদের হ্যাঁ, আমরা গণেশ পূজা কেন করি? সিদ্ধি পাবো বলে, তাই তো মা? কিন্তু গণেশের বাহনকে ইঁদুর। আপনার ট্যাঙ্কের মধ্যে ঢুকে যদি দামি দামি শাড়ি জামা কাপড়গুলো কাটে, গণেশ পূজা করবেন, ইঁদুরকে বলবেন তো বাবা গণেশের বাহন এইটায় কেটেছিস, এবার এইটায় ঢুকে কাট। গণেশ পূজা করি আমরা ভোগ লাড্ডু দিয়ে, ইঁদুর তাড়াবো বলে বিষ আনি, অনেকে যত্ন করে, অনেকে যত্ন করে ভাই, অনেকে যত্ন করে, অনেকে যত্ন করে ভাই, অনেকে যত্ন করে, অনেক যত্ন করে ভাই, অনেকে যত্ন করে, অনেকে যত্ন করে ভাই, অনেকে যত্ন করে, অনেকে যত্ন করে ভাই, অনেকে যত্ন করে, শিব পূজা আমরা করি বছরের শেষে, শিব পূজা আমরা করি বছরের শেষে, পূজায় আমরা করি বছরের শেষে, শিবের বাহন ষাঁড় যদি ঢোকে আমাদের ধানের খেতে, আমাদের ধান, আমাদের ধানের খেতে, ঢোকে ধানের খেতে ভাই রে, ঢোকে ধানের খেতে, ঢোকে ধানের খেতে ভাই রে, ঢোকে ধানের খেতে, কি করবেন? নন্দী বলে পূজা করবেন নাকি লাঠি নিয়ে তাড়া করবেন? শ্রাবণ ভাদ্রতে করি আমরা মনসার পূজা, শ্রাবণ ভাদ্রে করি আমরা মনসার পূজা, শ্রাবণ ভাদ্রে করি আমরা মনসার পূজা, শ্রাবণ ভাদ্রে করি আমরা মনসার পূজা, যদি পদ্মকে উঠো ঘরে ঢোকে দি লাঠির খোঁচা, পদ্মকে ঘরে ঢেকে দিই খোঁচা, আমরা দি লাঠির খোঁচা ভাই রে, দি লাঠি খোঁচা ভাই রে, দিই খোঁচা, কেমন বিচার, কেমন বিচার, কেমন বিচার, কেমন বিচার, দেবী আর মানবের কেমন বিচার, কেমন বিচার, দেবী আর মানবের কেমন বিচার, কেমন বিচার, যাকে তুমি যত্ন করে হাজার খেতে দাও, যাকে মায়েরা, তুমি আস্তে আস্তে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য রাখতে হবে। আপনাদের এপার একটা বিখ্যাত মন্দির আছে, শনি মঙ্গলবার তো অনেক দূর দূর থেকে চলে আসে, তাই না? জায়গাটার নাম কি? তিনি বসে আছেন, এই দেবতার নাম কি? শিব ঠাকুর। তাহলে মানত করলে আপনি কি দেবেন? শিব ঠাকুর দেবেন। কিন্তু মানত করার পরে অনেকে গোপাল নিয়ে যাচ্ছে, আমার মাথায় ঢোকে না। জায়গাটা শিবের জায়গা, গোপাল নিয়ে মানত করে ওখানে দিয়ে আসছে। আচ্ছা, কার্তিক
কার্তিক গণেশকে যে জীবনে কোলে করে নেয়নি, শ্মশানে শ্মশানে ঘুরেছে, তুই যদি গোপাল দিয়ে আসিস, গোপালের কি অবস্থা হবে? মানত করার ক্যাপাসিটিটা দেখুন। মানত করেছেন, মনোবাসনা পূর্ণ হয়েছে, গোপাল নিয়ে দিয়েছেন। মেয়ে যখন বিয়ে দেন, শুনবেন কথাগুলো, ভাববেন, মেয়ে যখন বিয়ে দেন, দিয়ে চলে আসেন নাকি খোঁজ খবর রাখেন? মেয়ে কি করছে, কি খাচ্ছে, জামাই খেয়াল রেখেছে কিনা? তাহলে গোপাল যে আপনার মনোবাসনা পূর্ণ করলো, আপনি দিয়ে এলেন, 1-2 মাসের ভিতরে খোঁজ রাখেন গোপালের কন্ডিশনটা কিরকম আছে। তীর্থ বলে মনে করে যে গোপালটা দিয়ে আসলেন, আমি আবারও বলছি, কোনো ভগবান, কোনো তীর্থ, কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। যারা সত্যকে দেখতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, শুধুমাত্র তাদের জন্য কথাগুলো বলছি। যেখানে গোপাল দিয়ে এসছেন না, তার পরের দিন ডানা ধরে অন্য জায়গায় রেখে দেয়। খোঁজ নিয়েছেন? তাহলে এ আপনার কেমন ভালোবাসা? আপনি পারবেন? আপনি মেয়েকে যে জামাইয়ের হাতে তুলে দিচ্ছেন, সে যদি তার পরের দিন বা তার পরের দিন টানা ধরে অন্য জায়গায় মেয়েকে ফেলে দেয়, সেই জামাইয়ের কাছে মেয়ে রাখবেন? গোপাল তো দিয়ে এলেন, ডানা ধরে যে অন্য জায়গায় গোপালের ঢিবি তৈরি হয়েছে, আপনার কর্তব্য না আপনার সেই গোপালকে ফিরিয়ে এনে আপনার ঘরে রাখা? হাত তুলে বলবেন, এখানে যারা যারা আছেন, যারা যারা গোপাল দিয়ে পুজো করে এসেছেন, বুকে হাত দিয়ে বলবেন, দেওয়ার পরে কখনো খোঁজ রেখেছেন সেই গোপালটা আছে কোথায়, খাচ্ছে কি, থাকছে কোথায়? কখনো খোঁজ রাখেননি। এবার বলুন, দেবী দেবতাকে কে অপমান করছে? যারা গোপালকে দিয়ে আসছে তারা, নাকি দীনকৃষ্ণ ঠাকুর? দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, ভাই, যেখানে মূর্তির অপমান, সেখানে মূর্তি দেওয়ার দরকারটা কি? আপনি গোপাল দিয়ে দেবেন, তারপরের দিন ওরা গোপাল টান মেরে ফেলে দেবে। কিন্তু আপনি গামছা দিলেন, চাল দিলেন, টাকা দিলেন, ডাল দিলেন, দেখাতে পারবেন এগুলো ফেলে দিয়েছে ওরা? ভুলের রাজ্যে করছি বাস, হচ্ছে মোদের সর্বনাশ। আমরা সত্য জানি না, তাই তো কিছু মানি না। আমরা সত্য জানি না, তাই তো কিছুই মানি না। সত্য জানি না, আমরা কিছুই মানি না। সত্য জানি না, আমরা কিছুই মানি না। মন দিয়ে শোনো, কষ্ট লাগে কোন জায়গায় জানেন? এত কষ্ট করে এত দূর থেকে আমরা ছুটে আসি, আর যখন দেখি হরিনামের আসরে বসে আমার কথা না শুনে আপনারা গল্প করছেন, সত্যি বলছি কষ্ট লাগে। এখানে একটা জোড়া বসেছিল, ফাঁক থেকে মুখ ঢুকিয়ে ঢুকিয়ে গল্প করছে। ভাই ভালো লাগছে না, উঠে যা, বাইরে বসে গল্প কর। তোরটা আমি শুনবো না, আমারটা তুই শুনবি। ব্যথা লাগে না? যারা টাকা দিয়ে এনেছে ওদের গায়ে লাগে না? তোরা যদি এত গল্প জানিস তাহলে আমাকে এনেছিস কেন? মাইক দিয়ে তোরা গল্প করতিস, আমরা শুনতাম, 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা করতাম না? মন দিয়ে শোনো, প্রশ্ন করেছে মা লক্ষ্মী, কাকে? চিত্রসেনকে, সত্য কোনটা বলো? চিত্রসেন বলছে, সত্য বলবো, সত্য সহ্য করতে পারবে তো? মায়েরা, আমাকে অনেকে সত্যবাদী বলে, আমি কি করব?
মিথ্যা কাল্পনিক পালা কীর্তন করব, নাকি কীর্তনের অন্তিম টাইমে এসে কিছু সত্য তুলে ধরব? জোর করে বলবেন, মিথ্যা বলবো না সত্য বলবো? জোরে বলুন। অবশ্যই। এবার মন দিয়ে শুনুন। সত্য শুনতে চাচ্ছে কে? নারায়ণের স্ত্রী। সত্য কোনটা? সত্য হলো সহজ আর সরল। সত্য হলো সুপার অ্যাটম ন্যাচারাল পাওয়ার। মিথ্যা কি? মিথ্যা হলো কাল্পনিক ঈশ্বর, মিথ্যা হলো কাল্পনিক ভগবান, মিথ্যা হলো কাল্পনিক দেবী দেবতা। মা লক্ষ্মী বলছে ভগবান মিথ্যে কথা, দেবী দেবতা মিথ্যে কথা, এগুলো মিথ্যা। বললে হ্যাঁ শোনো, তোমরা যাকে দেবী দেবতা বলে মন্দিরে রেখে পূজা করছো, ওর হাতে অস্ত্র আছে, ত্রিশূল আছে, চক্র আছে, গদা আছে। মেনে চলুন, কোনো বেধর্মী এই পাড়াতে এসে গন্ডগোল করছে, ও বেরোবে? যে এরা আমার খেতে দেয় যখন, এদের পাড়া আক্রমণ করতে এসছে, এদের খাচ্ছি, এদের পচ্ছি, এদের মাখছি, তাহলে আমার হাতে গদা আছে, গদা নিয়ে যাই? যাবে না। কেন? কারণ দেবী দেবতার মূর্তিগুলো গরিবের ধন, টেনে টেনে চুরি করে নিল। যারা পরিশ্রম করে দেবতা তাদের ধন চুরি করে। যারা ঘন্টা নাড়ে দেবতা তাদের ঘর ভর্তি করে। বুঝতে পেরেছেন? আপনি করবেন পরিশ্রম, মাঠেতে কাজ, মাটিতে কাজ, ভ্যান চালাবেন, রিক্সা চালাবেন, টোটো চালাবেন, সিকিউরিটি কাজ করছেন, লেবারি কাজ করছেন। দেবতা আপনার নয়, আপনার টাকাগুলো দেবতার। আপনার থেকে টাকা নিয়ে বড়লোক করছে কাদের? দেবতার সামনে ঘন্টা নাচছে যারা। চিনতে হবে, আপনার আর আপনার ঈশ্বরের মাঝখানে প্রতিমূর্তি তৈরি করে দেওয়া হয়েছে। ঈশ্বরের মূর্তি ছোট্ট করে, ছোট্ট করে ঈশ্বরের প্রতিমূর্তি। আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন সেই ভালোবাসার ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি, ঈশ্বর নয় কিন্তু ঈশ্বরের মূর্তি তৈরি করে দেওয়া হয়েছে। আর ওই মূর্তির ঠিকাদারকে ঘন্টা নাড়া পার্টি, মূর্তির ঠিকাদার। এবার বলুন, আপনি আর আমি সত্যি কি আমরা অন্ধ? যদি আমাদের চোখ থাকতো জ্ঞানের, তাহলে কবে হয়ে যেত এদের দোকানদারি বন্ধ। এদের দোকানদারি বন্ধ হচ্ছে না কেন? কারণ আমরা অন্ধ। কোনটা কি কালার বুঝতে পাচ্ছি না। কানার সামনে যদি কেউ লাইলনের কাপড়ও ধরে বলে এটা খুব দামি শাড়ি, বিশ্বাস করা লাগবে, কিচ্ছু নয়। কারণ ও যে অন্ধ। তেমনি অন্ধের সাম্রাজ্যে ঈশ্বরের দোকান, সেই দোকানের দোকানি যারা, আমরা বলি তাদের, আমি বলবো না, ওটা আপনারা বলবেন। আমার গায়ে গন্ধ, তাই আমার সত্যি কথা অনেকের শুনতে লাগে মন্দ। ভালো করে শুনবেন, বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই। বেদ বলছে, ঋগ্বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই। তাহলে যে এত মূর্তি, এত মন্দির, এ তো ঈশ্বরের নয়। যেদিন মন্দিরে প্রণামী দেওয়া বন্ধ হয়ে যাবে,
যেদিন মন্দিরে বাজি বাজনা করে মানত চুকোনো বন্ধ হয়ে যাবে, যেদিন মন্দিরে টাকার লেনদেন বন্ধ হয়ে যাবে, এই ঘন্টা নাড়া কারোর দেখতে পাবেন না। টাকা আছে তাই ওরা আছে, টাকা নেই তো ওরা নেই। শুধুমাত্র গঙ্গাসাগরের দিনে গিয়ে দেখবেন সমুদ্রের তটে ভিড় হচ্ছে কেন? ওই দিন মানুষ আছে আর টাকা আছে। যেদিন মানুষ নেই, টাকা নেই, একটাও ঘন্টা নাড়া পার্টিকে দেখতে পাবেন না। আপনার গোপাল ডানা ধরে ওরা টেনে ফেলে দেয়, ওদের গোপাল দরকার নেই। দরকার কি? টাকা দরকার, জামা দরকার, কাপড় দরকার, গহনা দরকার, জমি দরকার, জায়গা দরকার। বুঝবেন ভাই কবে? চিত্রসেন বলছে, আমি বলছি না। চিত্রসেন বলছে ধর্ম মানুষকে ভীরু আর কাপুরুষ বানায়। ধর্ম মানুষকে ভীরু আর কাপুরুষ বানায়, সত্য মানুষকে বীর সত্য বানায়, মজবুত বানায়। তাকিয়ে দেখুন, নামের পরে দীক্ষা নিল, কপালে তারা রেঙে দিল, মালা ঝোলা ধরে নিল। জিজ্ঞেস করো ভাই জপ করছিস কেন? ভগবানকে ভালোবাসিস বলে? না। কেন জপ করছি? পরকালের জন্য জপ করছি। তাহলে কত স্বার্থপরতা! পরকালের ভালো হবে বলে জপ করছেন। শিখিয়েছে কে? কোনো মানুষ। সেই মানুষের কথা শুনে আপনি পরকালের ভালোর জন্যে আপনার ইহকালকে আপনি নষ্ট করে দিচ্ছেন। বলুন তো, যে ঈশ্বর আপনার জন্ম দিল, আপনার কিচ্ছু করা লাগেনি। সে তো সূর্য দিল, আলো দিল, বাতাস দিল, জল দিল। কোনো পয়সা, প্রণামী, পূজা কিচ্ছু লাগেনি। গাছের ছায়া আপনার, সুমিষ্ট জল দিল, গাছের ফল দিল, যত পারো খাও। ঈশ্বর, আর এ কোন ঈশ্বর ওরা আমাদের তুলে দিল। পূজা করতে গেলে জামা লাগে, কাপড় লাগে, টাকা লাগে, চাল লাগে, ডাল লাগে, ঘটি লাগে, বাটি লাগে। যে ঈশ্বর প্রকৃতির প্রকৃত ঈশ্বর, সূর্য দিল, চাঁদ দিল, বাতাস দিল, নদী দিল, পাহাড় দিল, তাকে আমরা চারানা পয়সা দিলাম না, কিচ্ছু লাগে না। আর এরা যে ঈশ্বর আমাদের দিয়েছে, সেই ঈশ্বরকে শুধু টাকা ছাড়া কিচ্ছু দেওয়া যায় না। এবার বলুন তো মায়েরা, কোনটা নেবেন? যে ঈশ্বরের রূপ নেই, আমাকে সব কিছু দিয়েছে, আর যে ঈশ্বরের রূপ আছে, ওর কাছে কিছু চাইতে গেলে টাকা ছাড়া ও ভগবান কথা বলে না। হ্যাঁ, আবার চান না করে যদি ঠাকুর ঘরে ঢোকো, অনাকাতর হয়ে যাবে। হ্যাঁ, অনাকাতর হয়ে যাবে। চান করনে ঠাকুর ঘরে ঢুকেছ, ঠাকুর তোমাকে বাঁধবে। অনেক জায়গায় হয়, আপনাদের এদিকে হয় কিনা জানি না। কিছু কিছু বিকৃতি দিমাগের মানুষ আছে, চান করে না, মাথার চুল আঁচড়ায় না, বড় বড় জটা হয়ে গেছে। ঠাকুরের সামনে বসে থাকতে থাকতে দুলতে 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 হাত পা বেঁধে শুয়ে পড়লো, দুম করে শুয়ে পড়লো। এদের লোক ফিট করা আছে, তাড়াতাড়ি গঙ্গা জল ছড়া দিয়ে, মা মা মা, তুমি কোন মা, তুমি কোন মা? কন্টাক্ট দেখেছেন? মাথায় বুনো জট, পায়খানা করে জল দেয় কিনা সন্দেহ আছে। হাত পা বেঁধে ওর বডিতে ঠাকুর ঢুকছে। ঠাকুরও চালাক, কেন? বডি বেঁধে তারপরে ঢুকছে।
জানে ছাড়া থাকলে ঢুকবো, আর যদি বেরুতে না পারি দেখেছি আমাদের ঘরের অনেক মা বোনেরা আছে, গিয়ে মুদো ধরে, মুদো আমাদের ওদিকে হয়, এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে হয়। মুদো ধরেছে তো, ধরার পরে মা জিজ্ঞেস করবে, "এই দেহের খবর না মনের খবর?" মনের খবর যদি হয় ঝগড়া অশান্তি, আর দেহের খবর যদি হয় তাহলে রোগ অসুখ বিসুখ, সকলে জানে অসুখ বিসুখ। এইবার তোমার বলতে হবে, "ও মা, আমার দেহের খবর।" এই বেটি, ও রোগ সারবে না। তুমি মনে করছো মা সব জানে। নিন্দে কারোর করছি না। এক বাবাজি বর্তমানে ফেমাস হয়ে আছে, রাধা রাধা নাম করছে, কিডনি নাকি খারাপ, দুটো কিডনি খারাপ। রাধা নামের শক্তিতে রাধা তাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আবার ডায়ালিসিস চলছে। দিমাগ লাগান, রাধা যদি বাঁচিয়ে রাখবে তাহলে ডায়ালিসিস করছিস কেন? 2 মাস ডায়ালিসিস করা বন্ধ দে না, তবে তো বুঝবো রাধা বাঁচিয়ে রেখেছে। বললে হবে না, বাবা আপনি নিন্দা করছেন। আমি নিন্দা করছি না, আপনারা বলছেন সত্য শুনবেন, আমি সত্য শোনাচ্ছি। এরকম কোনো এনার্জি হয় না যে কেউ কাউকে বাঁচাতে পারে। রোগ আপনার কারণে আপনার বডিতে ঢুকেছে, রোগের জন্য ট্রিটমেন্ট দরকার। কোনো জপ তপ রোগকে মুক্ত করতে পারে না। কবে বুঝবেন ভাই? কোনো চরণামৃত ধুলফুল কাউকে মুক্ত করতে পারে না। ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে, আগে বোঝা লাগবে। শুনুন মন দিয়ে, সত্য জানতে চাচ্ছে কে? মা লক্ষ্মী চিত্রসেনের কাছে। সত্য বলো। আপনারা জানতে চাইলেন আমার কাছে, সত্য বলো। আমি ভালো করে জানি, আমার শালে লোহা যেমন আগুনেতে যায়, আগুনের মধ্যে দিয়ে কামার হাঁপড়ে টান দেয়, যতক্ষণ ভেতরে থাকে অতক্ষণ লাল, টেনে বার করলে যে কালো সেই কালো। এটা আমিও জানি। যতক্ষণ আপনারা এই হাঁপড়ের মধ্যে আছেন না, ততক্ষণ লাল। ঠিক বলছে, ঠিক বলছে। হাঁপড় থেকে বেরিয়ে যাবেন, কালকের আবার মানত করে গোপাল দিয়ে আসবেন। গোপাল দেওয়া বন্ধ হলে আমার প্রয়োজন হবে না, আর যতদিন আপনারা গোপাল নিয়ে যাবেন ততদিন আমার প্রয়োজন হবে। নিয়া মন দিয়ে শুনো, এরা শুধু যে মন্দিরে ঘন্টা নাড়ে তা নয়, তোমার বাবার ঘন্টা, মায়ের ঘন্টা, তোমার বাবার ঘন্টা, মায়ের ঘন্টা, বাবার ঘন্টা মায়ের ঘন্টা, বাবার ঘন্টা, মায়ের ঘন্টা, বাবার ঘন্টা মায়ের ঘন্টা, ছেলের ঘন্টা, মেয়ের ঘন্টা, বাবার ঘন্টা, মায়ের ঘন্টা, ছেলের ঘন্টা মেয়ের ঘন্টা, বাবার ঘন্টা মায়ের ঘন্টা, তোমার ফ্যামিলির ঘন্টা, গোষ্ঠীর ঘন্টা। ফ্যামিলির ঘন্টা, 14 গোষ্ঠীর ঘন্টা। অনেকে বলতে পারেন, বাবা হরিবাসুরে দাঁড়িয়ে ফালতু ফালতু কথা বলছেন কেন? হ্যাঁ, 14 গোষ্ঠীর ঘন্টা এরা নাড়ে। যখন শ্রাদ্ধ হয়, কপুরুষের নাম দেওয়া লাগে, কপুরুষের নাম দেওয়া লাগে। 7 পুরুষ, 14 পুরুষ, পিতৃকুল আর মাতৃকুল। তাহলে এরা 14 পুরুষের ঘন্টা নাড়ছে। তোমার বাবার ঘন্টা নাড়ছে, তোমার মার ঘন্টা নাড়ছে। শোনো, তাহলে বলতে পারো, দীনকৃষ্ণ ঠাকুর তুমি কি ঘন্টা পছন্দ করো না? হ্যাঁ, আমি ঘন্টা পছন্দ করি। ঘন্টা 2 জায়গায় বাজে, মন দিয়ে শুনবেন। একটা মন্দিরেতে ঘন্টা বাজে লুট হওয়ার জন্যে, আর স্কুলে ঠিক 11টায় ঘন্টা বাজে স্কুল শুরু হওয়ার জন্যে। আমি সেই ঘন্টা ভালোবাসি, সেই ঘন্টা ভালোবাসি।
যে ঘন্টার আওয়াজে মানুষের বিবেক ঠিক করে দেয়, যে ঘন্টার আওয়াজে মানুষের বিজ্ঞানের আলোতে এনে দেয়, যে ঘন্টার আওয়াজে মানুষের বিবেচনা ঠিক হয়ে যায়, আমি সেই ঘন্টা ভালোবাসি। যে ঘন্টার আওয়াজে মানুষের শিক্ষার প্রথম সময় চালু হয়ে যায়। তোমরাও ঘন্টা শোনো, একটা হলো ঘড়ির ঘন্টা, ওটা তো ভাই কাজের ঘন্টা, আর একটা বিজ্ঞানের ঘন্টা, স্কুলের ঘন্টা, আর একটা মন্দিরের ঘন্টা। তুমি লুটু হবে, 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 পাঠার মতো বলি 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 হবে, তোমার কালো কাল দূরে যাবে, পাঠার মতো বলি হবে, একাল কাল দূরে যাবে, পাঠার মতো বলি হবে, কালে দূরে যাবে, নিতাই গৌর হরি বল। কালে দূরে যাবে, পাঠার মতো বলি হবে, কালে দূরে যাবে, পাঠার মতো বলি হবে। শোষিত হচ্ছে মানুষ, বুঝবে ভাই কবে কোনটা ঠিক আর বেঠিক, সে কবে খুঁজে পাবে। আমি কোনো দেবী দেবতাকে অপমান করছি না, আমি শুধু বলতে চাচ্ছি পরীক্ষা করুন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। চিত্রসেন এই সত্য শোনার পরে মা লক্ষ্মী বলে উঠল, বাবা আমি তোমার আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া দিতে চাই। বিষ্ণু এসে দাঁড়িয়েছেন, খাওয়া দাওয়া? হ্যাঁ বাবা আমাদের বাড়ি চলো, আমি তোমার সেবা করাবো। সেবাই মানুষের পরম ধর্ম। ভালো করে শুনবেন, ধর্ম কি? সেবাই ধর্ম। তোমার ছাড়া যারা দরিদ্র তাদেরকে সাহায্য সহায়তা করো, রুগীর ওষুধ কিনতে সাহায্য করো, খোঁড়াকে চলতে সাহায্য করো, বোবাকে বলতে সাহায্য করো, কালাকে শুনতে সাহায্য করো। এই সেবা, আর সেবাই হলো পরম ধর্ম। সেবা ছাড়া বড় ধর্ম আর কিছু নেই। বিদ্যা কি করে? বিনয় ভাব এনে দেয়। বিদ্যা শিক্ষা বিনয় দাদাতি, বিনয় এনে দেয়, বিনয় দান করে। শিক্ষা বিদ্যা আগে বোঝা লাগবে, এর জন্য শিক্ষিত হওয়ার দরকার। শিক্ষিত হও, তোমাকে কেউ ধোঁকা দিতে পারবে না। বললে বাবা তোমাকে পেয়েছি যখন, আমি তো তোমার মেয়ে, তোমাকে আমি খেতে দেবো। বেশ, বিষ্ণু এসেছেন, বললে চলো বিষ্ণু লোকে চলো। যেই বলেছে বিষ্ণু লোকে চলো, চিত্রসেন বলে উঠল, ও সর্বনাশ, তার মানে আমি মরে যাব? তুমি আমাকে মেরে ফেলার জন্য এসছো? কারণ মানুষ তো বেঁচে থাকতে যেতে পারে না, মরার পরে বিষ্ণু লোক যায়। শুনে রাখো, নো কিউ পলিসি কারা করে? জীবন্ত অবস্থায় হেল্প পাওয়ার জন্যে করে নাকি মরার জন্যে করে? পলিসি বেঁচে থাকতে নয়, অ্যাডভার্টাইজ দিচ্ছে আপনি মরে যাবেন, আপনার পরিবার পাবে। মরে যাওয়ার জন্য আপনি টাকা জমান। ডাল সবজি ভাত না খেয়ে মরছেন, কেনার দরকার নেই, মরে যাওয়ার জন্য টাকা দেব। এর নামই হলো পলিসি। ভগবান এমন একটা পলিসি, বেঁচে থাকতে ও আপনার কোনো কাজে আসবে না, মরার পরে কাজে আসবে।
এই করো মরার পরে ওই হবে, এই করো মরার পরে তাই হবে। তুমি না খেয়ে মরো, একাদশী করো, দ্বাদশী করো, চতুর্দশী করো, যত না খেয়ে থাকবে, যত নিজেকে বেঁচে থাকতে কষ্ট দেবে, মরার পরে অত গিয়ে তুমি ভালো থাকবে। মাথা ভর্তি চুল দেখো না, মরার পরে চুল পাবে না। মাথা পুরো টাক হয়ে যাও, আর পিছনে গোটা কত রেখে দাও। মরার পরে যেটা এখন খালি আছে ওটা তখন ভর্তি হয়ে যাবে। মরার পর বেঁচে থাকতে কিচ্ছু হবে না। আমরা ভগবানকে ডাকছি, কেন ডাকছি? বেঁচে থাকে ভালো, বেঁচে থাকতে ভালো হবে বলে তাই ডাকছি না। সব কটা ধান্দাবাজ, মরার পরে ভালো হবে। শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছে না, হ্যাঁ, 14 বার হাত ধুয়ে ধুয়ে আঙুলে হাজা হয়ে গেছে, হাজা হয়ে গেছে। ওর হাতে মানুষ খাবে না, কিন্তু ও ভগবানের সেবা দিচ্ছে। ওরে ভাই, যে খেতে চায় না তাকে খাওয়ানোর জন্যে ধরে দিয়ে 7 ঘন্টা বাজাচ্ছিস। যারা খাওয়ার জন্যে বসে আছে তাদের কখনো ডেকেছিস? ডাকিস না। যার ঘরের প্রয়োজন নেই, কোটি টাকার মন্দির করে তাকে রেখে দিয়েছিস। আর তোর গ্রামে যে কত গরিব কাঙালি ছেঁড়া প্লাস্টিকের নিচে শুয়ে আছে, জল পড়ছে, তার চালের কথা কখনো ভেবেছিস? ভাবিস। যেদিন এই বুদ্ধি চেতনার বিকাশ হবে সেদিন তোমার মঙ্গল হবে। আজকে তাকিয়ে দেখুন, সেবা দিতে বসেছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর প্রসাদ ভাত ডাল দিয়েছে বলে অগ্রাহ্য করলো। অগ্রাহ্য করায় মা লক্ষ্মী অভিশাপ দিলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, সাধু সন্ত কখনো অন্ন পাবে না, ভিক্ষা মেঘে খেতে হবে। চিত্রসেন অভিশাপ দিল। কি অভিশাপ? শোনো মা লক্ষ্মী, আমি তোমার অভিশাপ দিলাম, ত্রেতা যুগে ভগবান রাম তো হবে, কিন্তু ভগবানের প্রতীক্ষায় তোমার জীবন বিতিয়ে যাবে, নিজ কুলে তোমার জন্ম হবে। ক্ষীরোদ সাগরের মা লক্ষ্মী ত্রেতা যুগে শবরী হয়ে জন্মেছে, আর সেই শবরী আজকের খেতে দিচ্ছে রামকে। লক্ষ্মণ খাচ্ছে না, রাম বলে উঠলে খেয়ে নে, আর পাবি না। এটা কে জানিস? এটাই তোর আসল বৌদি, খেয়ে নে। জানার পরে লক্ষ্মণ ভোজন পাইল, ভোজন পাইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভগবান ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।